এই মুহূর্তে বড় খবর, নজর রাখবো রাজ্য পুলিশে বড় সড় রদবদল। রাজ্য পুলিশে বড় সড় রদবদল, কি কি বদল হলো জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। সুজয় পাল রয়েছেন। সুজয়, দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে 28 জন আইপিএস তাদেরকে আজকে রদবদল করা হয়েছে 28 জন আইপিএস পদে, এবং 5 জন ডাব্লিউপিএস তাদের মধ্যে রদবদল হয়েছে। এবং এই বদলের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এডিজি সিআইডি পদ থেকে সরানো হয়েছে সুপ্রতিম সরকারকে। তার জায়গায় ডিজি এবং আইজিপি পদে সিআইডির দায়িত্বে নিয়ে আসা হয়েছে নটরাজন রমেশ বাবুকে। এছাড়াও ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স, অর্থাৎ যারা মূলত রাজ্যের বিভিন্ন দুর্নীতি, সেই দুর্নীতির তদন্ত করে যে সংস্থা, যে বিভাগ, তার দায়িত্বে নিয়ে আসা হয়েছে সৎ অফিসার বলে পরিচিত কে জয়রামনকে। কে জয়রামন এডিজি নর্থ বেঙ্গল অর্থাৎ এডিজি উত্তরবঙ্গ পদে ছিলেন। এবং অন্যতম গুরুত্বপূর্ণ হলো বিধাননগরের সিপি ত্রিপুরারি অথর তাকে সরানো। তার জায়গায় নতুন সিপি হলেন অমিত রাঠোর। এবং কিছু সময় আগেই যেটা আমার সহকর্মী সত্যজিৎ বলছিল, বারুইপুর কাণ্ডে মূলত 2 জন অ্যাডিশনাল এসপি তাদেরকে সরানো হয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো এক পিনাকি দত্ত, তাকে অ্যাডিশনাল এসপি জোনাল বারুইপুর পুলিশ ডিরেক্টরেট থেকে অ্যাডিশনাল এসপি ডিআইবি পদে সরানো হয়েছে, অর্থাৎ কম গুরুত্বপূর্ণ পদ। এবং সৌমিক সেনগুপ্ত, তিনি অ্যাডিশনাল এসপি ডিআইবি হিসেবে ছিলেন, তাকে সরানো হয়েছে অ্যাডিশনাল এসপি সাইবার ক্রাইম উইং সেই পদে। এই যে অ্যাডিশনাল এসপি ডিআইবি মূলত ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, অর্থাৎ জেলায় যে সমস্ত ইন্টেলিজেন্স, অর্থাৎ যে কোনো ধরনের কোথায় কি হতে চলেছে, কোথায় অশান্তি বা কোথায় গোলমাল হতে পারে, এই সংক্রান্ত খবরাখবর যে বিভাগ রাখে সেটি হলো ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। সেখানকার থেকেও সরানো হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী যেমনটা বলেছিলেন যে এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, অর্থাৎ কোথাও পুলিশের ভূমিকা নিয়ে মানুষ যেমন প্রশ্ন তুলেছিলেন সেটাই যাচাই করে দেখা হয়েছে, এবং তারপরে এই দুই গুরুত্বপূর্ণ পদে রদবদল। একদম। সুজয়, আপাতত ধন্যবাদ।